আমাদের মাধ্যমে কানাডা 10 বছর মাল্টিপল টুরিস্ট ভিসা এবং ইউএসএ 5 বছর মাল্টিপল টুরিস্ট ভিসা পাওয়া মিস্টার শহীদুল হক সাহেবকে তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের সিনিয়র এক্সিকিউটিভ মিস তানজিলা মিল্লা। আমি অনুরোধ জানাবো মিস্টার জাসুল। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম, বাড়ি সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর। ধন্যবাদ সবাইকে আমন্ত্রিত। এসটিসির মাধ্যমে আমি আব্দুল রহমান ইমাম সাহেবের সাথে দীর্ঘদিন সম্পর্ক পরিচিত এবং ওনার মাধ্যমে প্রথম কয়েকটি দেশ ভিজিট করি। করার পরে অনেক সময় আমি ওনার অফিসে যাই, ইয়া সময় কাটাই পয়সা। হঠাৎ করে উনি আমেরিকা থেকে হঠাৎ করে ফেসবুকে দেখলাম উনি 50% ছাড় দিছে আমেরিকাতে। আমার তবে বললেন তুমি চলে যাও, গিয়া তুমি পেমেন্টটা করে আমেরিকার জন্য তুমি পেমেন্ট করে চলে আসো। যাওয়ার পরে ইমন ভাইয়ের কাছে গেলাম। যাওয়ার পরে উনি বলে আপনি আমেরিকা এবং কানাডা দুইটাই করেন। আমি বললাম ভাই আমার মাত্র 4টা বা 5টা কান্ট্রি, আমি ইউএসএ এর আগে ঘুরে আসছি, ইউকে। উনি বললেন আপনি কানাডাতে দিন এবং আমেরিকার দিন। দিলাম ওনার কথা শুনে। পরে আমি আমার ওয়াইফ দিলাম। আমি বললাম আমার ছেলে, না আপনার ছেলেকে উনি দেবেন, এখন দিবেন না, পরে দিন, আপনার ভিসা হওয়ার পরে দিন। দেওয়ার পরে প্রায় 37 দিনে আমি ভিসা পাইছি। আমি আমার ওয়াইফ কানাডা এবং আমার ছেলে। আমি ভিসা হওয়ার পরে ইমাম সাহেবের কাছে গেলাম। উনি বললেন আপনার ছেলেকে এখন দিন, এখন ভিসা হবে। দিলাম। দেওয়ার পরে 20-22 দিন ধরেই আমার ছেলেটা হয়েছে। তারপরে আমার ইউএসএর ডেট চলে আসলো। ইমাম ভাইয়ের কাছে গেলাম 1 সপ্তাহ আগে। উনি ফিল আপ করলেন। ফিল আপ করার পরে আমার ছেলে ছাড়া আমরা ইউএসএর ভিসা পাইলাম। আসলে ওনার কথা বলে মানে যে ওনার সাথে কাজ করে যে আমরা যে শান্তিগুলা পাইছি বা উনি যেভাবে কাজ করে বা আমাদের সিলেটবাসীকে উনি অনেক ভালোবাসে। আমরা অফিসে ঘন্টার ঘন্টা বসে থাকলে উনি ওনার কাছে গেলে মানে মন ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাইরে বসে থাকা, কিন্তু ওনার কাছে গেলে আর মানে একবার তাজুদ পড়ে যায়। তাজুদের নামাজ পড়ে আমরা অফিস থেকে দীর্ঘদিন 2 মাস 3 মাস 4 মাস যাইতে যাইতে দেখা যায় উনি বসতে ফজরের নামাজ তাজুদের নামাজ পড়ে আমরা অফিস থেকে ভালো হই। আসলে উনি যে আমাদেরকে যেভাবে ভালোবাসে বা আমরা তো ঢাকায় অনেক অফিস, আমরা এইটা নিয়ে অনেক কাজ করছি, অনেক অফিস। আমিও একজন ছোটখাটো ব্যবসায়ী, আমিও ট্রাভেল এজেন্সির সাথে সম্পর্ক। আমার হজ এজেন্সি আছে, আমি হজের ব্যবসা করি, হজ এবং উমরা। আমরা তো অনেক এজেন্সিতে ঘুরছি ঢাকাতে। অনেকে তো আপনার দেখবে খালি পাসপোর্টে বলে ভিসা হবে, সবাই টাকা নেওয়ার জন্য মানে ভিসা হবে। আমেরিকা কোন কানাডা কোন সবাই ভিসা দিয়ে দেয়। কিন্তু ইমাম সাহেব ওনার কাছে গেলে আসলে উনি ব্যাংক স্টেটমেন্ট ফাইল দেখে শুনে বুঝে ভিসা হইলে উনি বলবে, যদি সিওরিটি থাকে 80% 90% বলে আপনি দিন, আর না উনি না করে দেন। উনি আসলে থাকার জন্য আপনার ফাইলকে নিয়ে ফাইল করবে 20,000 50,000 বা 1 লক্ষ টাকার জন্য। এইটা ওনার মাধ্যমে হবে না। এইটা আপনারা যারাই কাজ করতে চান, আসলে উনি একজন ভালো মানুষ। ওনার সামনে হয়তো বলা আমার ঠিক না। আমার যে অভিজ্ঞতা ওনার কাছে মানে ওনার সাথে সম্পর্ক 7 থেকে 8 বছর হয়, আমরা দেখছি বা আমরা তো সবসময় যাই ঢাকায় গেলে এমনি কাজ ছাড়াই ওনার কাছে যাই, এমনিতেই বসে থাকি ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে আসি। আসলে উনি অত্যন্ত ভালো মানুষ। কমপক্ষে এইটাই বলতে পারে উনি মানে কেউ যদি যায় প্রতারিত হবে না। কারণ আমরা তো দেখছি অনেক এজেন্সিতে ঘুরি যাই, ইউএসএ ইউকে কানাডা, অনেকে ফাইল করে দেখা যাইতেছে আমাদের কাছে আসে, দেখা যায় রিজেক্ট, বেশিরভাগই রিজেক্ট। অনেকের দেখা যায় ব্যাংক 70 লক্ষ 80 লক্ষ 90 লক্ষ টাকা। আমাদের সুনামগঞ্জেরই অনেক ফাইল, অনেক বিজনেস, ভালো ভালো বিজনেস 7টা 8টা 10টা কান্ট্রি ভিজিট করছে, দেখা যায় রিজেক্ট। লাস্টে দেখা যায় ভিসা হয় না, রিজেক্ট। কিন্তু ওনার মাধ্যমে যতজন, আমি তো অনেক মোটামুটি কয়েকজনকে পাঠাইছি, যারাই পাঠাইছি উনি মানে
সুনামগঞ্জ থেকে অনেকে ভিসা পাইছে, ওনার মধ্যে অনেকে ভিসা হয়েছে। তা আপনারা যারাই কাজ করতে চান ওনার সাথে করতে পারেন, কমপক্ষে প্রতারিত হবেন না, এইটি আমরা বলতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।